নারীরা যখন রাস্তায় যাবে তখন নজর কাড়া কোনো পোশাক পরতে পারবে না। তার মানে যখন স্বামীর সামনে থাকবে তখন সুন্দরী করে সাজুগুজু করে থাকবে, কিন্তু রাস্তায় বের হওয়ার সময় নজর কাড়া কোনো সাজগোজ দিতে পারবে না বা নজর কাড়া কোনো পোশাক পরিধান করতে পারবে না। অর্থাৎ পোশাক যেন আকৃষ্ট হওয়ার কোনো মাধ্যম না হয়। আজকে তো বিউটি পার্লার গুলা আমাদের সমাজে যেভাবে আছে, বিউটি পার্লার থেকে সাজুগুজু করে নারীরা রাস্তার মানুষের আকর্ষণ সৃষ্টি করে। মনে রাখার চেষ্টা করবেন, যতগুলো হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হলো এই বিউটি পার্লারের ব্যবসা করা। একজন নারী আরেকজন নারীর শরীরে কতটুকু হাত দিতে পারে, শরীরে কতটুকু হাত দিতে পারে, তাও আবার বেগানা নারী, তার মানে যার সাথে তার কোন আত্মীয়তার সম্পর্ক নাই, ওই নারী কতটুকু শরীরে হাত দিতে পারে, এটা নিয়েও অনেক লম্বা আলোচনা আছে, ওদিকে যাচ্ছি না। তবে যতগুলো হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হলো বিউটি পার্লারের ব্যবসা করা। এগুলার সাথে যারা জড়িত আছেন তওবা করে ফিরে আসতে হবে। তার মানে নজর কানা পাড়া কোনো পোশাক আর্টিস্টকে বুটিক্সের মাধ্যমে বা বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আজকে বিবাহের দিন থেকে শুরু করে সারাটা জীবন যে আপনি আপনার স্ত্রীকে পড়ালেন, আপনি একজন দায়ুস স্বামী, আর আপনার স্ত্রী বা অধীনস্থ যারা আছে এরা কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এই জন্য পোশাক কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ক্রয় করে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মা বোনেরা যদি জান্নাত লাভ করতে চান, ইমানদার পরহেজগার হতে চান, তাহলে অবশ্যই নজর কাড়া পোশাক রাস্তায় পরবেন না, বরং আপনার স্বামীর সামনে পরবেন স্বামীকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। কিন্তু স্বামীর সামনে যদি নোংরা কাপড় পরে থাকেন তাহলে আপনার স্বামীর নজর আরেক দিকে চলে যাবে। এই জন্য স্বামীর সামনে সবসময় নজর কাড়া পোশাক পরা যাবে, অর্থাৎ স্বামীর সামনে ব্যতীত বাহিরের মানুষের সামনে নজর কাড়া পোশাক, অর্থাৎ সুন্দরী করে সাজুগুজু করে এমন পোশাক পরলেন, এক পা বাড়ালে এক রং, আরেক পা বাড়ালে আর এক রং, এরকম পোশাক রাস্তার মানুষের সামনে পরা যাবে না। তার